আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে কিন্তু আমি বানাবো বিটের ওই পার্ট 1টা তো আপনারা দেখেছেন, যেখানে আমরা এগুলোকে কেটে পরিষ্কার করে তারপরে শুকাতে দিয়েছিলাম। এগুলো কিন্তু শুকিয়ে একদম কটকটা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমরা যেহেতু দুইভাবে কেটেছিলাম, একবার গ্রেট করেছি, একবার গোল গোল করে কেটেছি। আজকে আমরা দেখাবো দুটো পদ্ধতিতে, কারণ এখানে দুটো রকম আছে, একটা মিশ্রি দেওয়া, মশলা দেওয়া, আর একটা নর্মাল। এই যে এখন আমরা শুরু করা যাক। আর প্রথম পার্টটি কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন। এই যে এখন আমি একটা গ্লাস নিয়ে নিব। আমি একটু গ্রেট করাগুলোকে গুঁড়ো গুঁড়ো করছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এই যে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে এখন আমি একটা গ্লাসে গরম পানি নিয়ে দিলাম। গরম পানি থাকা লাগবে, এটাকে আপনারা চা হিসাবেও খেতে পারেন। এই যে দিয়ে দিচ্ছি, এটা আপনারা চা হিসাবে খেতে পারেন, কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর উপর দিয়ে বিট তো খুবই ভালো। আর এটা রেড কালার হয়, রেড হয়, পিঙ্ক হয়, খুবই সুন্দর লাগে দেখতে। এই যে এখন এটা ঢেকে থুয়ে দিতে হবে। আপনারা চাইলে এটার ভিতর মধু দিয়েও খেতে পারেন। মধু ছাড়াও এটি খুবই মজা এবং স্বাস্থ্যকর। দিয়ে দিলাম। এই যে এটা এখন রেড হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। এটি খেতে খুবই ইয়াম্মি, গরম গরম। সকালে বসে 1 কাপ খেলে অনেক ভালো হবে, শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। এই যে খেলাম, ইয়াম্মি। এখন আমরা আরেকটা পদ্ধতিতে চলে আসলাম। এই যে আমরা গ্রেট করাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আপনার চাইলে ব্লেন্ডারে, মিক্সারে ভালো করে পাউডার করে নিতে পারেন। একটু দানা দানা থাকলে কিছুই হবে না। আর আমরা বাইরে থেকে যে রুহ আফজাটা কিনে খাই, ওটা খুবই সুইট হয়, খুবই মিষ্টি হয়, কিন্তু এখানে আপনার ঘরোয়া পদ্ধতিতে খুবই হেলদি অ্যান্ড ইয়াম্মি বানাতে পারবেন। আর আমরা এখানে মধু ইউজ করব। অতটা না যে মিষ্টি হবে না, আপনার চাইলে মধু ইউজ করতে পারেন। মধু তো খুবই ইয়াম্মি লাগবে। আর এটাকে আমরা সার্ভ করছি জুস হিসাবে। এই যে এখন একটা জার নিয়ে নিলাম, জারে এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই যে জারে এখন দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো ঢেলে নিলাম। এই যে সবগুলো ঢেলে নিচ্ছি। এই তো আমার সবগুলো ঢেলে নেওয়া কমপ্লিট। এবার আমার নিয়ে নিতে হবে একটি গ্লাস। এই যে গ্লাস নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিতে হবে পাউডার 1 বা 2 চামচ। এই যে আমার গ্লাসটা ছোটো দেখে 1 চামচই নিলাম। তারপর দিতে হবে নর্মাল পানি। এটা কিন্তু আবার গরম পানি না, কারণ এটা জুস হবে। আর ওটা ছিল চা হিসাবে খেতে পারেন। আর ওটা চা কিংবা চা, হ্যাঁ চা। এই যে এবার আমরা দিয়ে দিব হানি, একদম আসল খাঁটি হানি। এই যে মধু দিয়ে দিলাম। এবার এগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স। এটা কিন্তু আপনার ইফতারের সময় শরবত হিসেবে খেতে পারেন। আর এটা কিন্তু খুবই হেলদি। আমি কিন্তু আগেই বলেছি, সারাদিন রোজা রেখে গরমে এটা খেলে খুবই উপকার হবে। বিসমিল্লাহ। ওয়াও, এটা ঠান্ডা অনেক ইয়াম্মি।